আজ আমি নিজেকে এখানেই শেষ করে দেব। এতদিন তোমার এই হুমকিকে আমি ভয় পেতাম, আজ আর পাই না। রঞ্জার এত বড় অপমান আমি কিছুতেই হতে দেব না। আমি সবকিছু ভেঙে চুরে, কেউ আমাকে আটকাতে আসবে না। আমার এখন মাথা ঠিক নেই। বলছে এই বিয়েটা হয়নি, এই বিয়েটা মিথ্যে, হয়নি এই বিয়েটা। থামো প্লিজ। বিয়ে দেবে, বিয়ে দেবে, বিয়ে বিয়ে। মোল্লা, সত্যি বলছে। এই ফেল মোল্লা, শান্ত হও মোল্লা। কি করছো কি তুমি? হ্যাঁ, এইসব কথা তুমি কোনো কিছু সমাধান করতে পারবে? প্রমাণ করতে পারবে কি? কিছু হবে না তো। পাগলামো বন্ধ করো মোল্লার। তুমি তো অসুস্থ হয়ে পড়বে। এই যে পণ্ডিতজি, আপনি নাকি মোল্লারকে নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসেন। ও যে ভেতরে ভেতরে শেষ হয়েছে সেদিকে আপনি বুঝতে পারছেন? আর কাকা, মোল্লার তো তোমার একমাত্র ছেলে। ওর এই মানসিক চাপে ও যে ভেঙে চলে যাচ্ছে সেটা তুমি দেখতে পাচ্ছ না? অন্ধ হয়ে গেছো। চলো মোল্লা, এটা কখনো কিছু বুঝবে না। এসো এসো বলছি, অসুস্থ হয়ে পড়বে তুমি। এসো। কিছুক্ষণ আগে অবধিও আমি ভেবেছিলাম আমি বরাবরের মতন এ বাড়ি ছেড়ে চলে যাব, কিন্তু এখন আর সেটা হবে না। তোমার জারি জুরি এবার আমি ভাঙবো বিন্দি। তুমি বা তোমার নাটক কোনোটাই আর চলবে না। পণ্ডিতজি, মল্লার কোনোদিনও বিন্দিকে বিয়েই করেনি, এটা আমি আপনাকে প্রমাণ করে দেব। মল্লার মিথ্যে কথা বলছে না, এটা আমি আজ মন থেকে বিশ্বাস করলাম। ও যদি মিথ্যে কথা বলতো তাহলে এভাবে রেগে যেত না, আপনাকে অসম্মান করতো না, এভাবে ভাঙচুর করতো না। বাবা, তুমি তো জানো যে মল্লারের এই রাগটাকে আমি কতটা অপছন্দ করতাম, কিন্তু বাবা ওর এই রাগটা ওর ভেতরের। ও এতটা রেগে যাচ্ছে কারণ ওকে কেউ বিশ্বাস করছে না, সবাই একটা মিথ্যের শিকার হয়ে গেছে। ওর এই রাগটাই আজ ওকে আমার কাছে নির্দোষ প্রমাণ করেছে বাবা। তাই তাই আমি তো এখন আর কোথাও যেতে পারবো না।
জানতাম রঞ্জা ভগবান ঠিক মুখ তুলে চাইবেন। আমি তোমাকে সাহায্য করব। তুমি দেখো, আমরা সকলে মিলে সবার সামনে বিন্দির মুখোশটা ঠিক খুলবো। বিন্দি আবারও বলছে, আমি কোনো ঝুট বলছি না। দেখি তোমরা কিভাবে সাবুত জোগাড় করো। এটা কিন্তু ঠিক হলো না, এইভাবে মল্লার অপমান করলো। বিয়ে তো শালগ্রাম শিলার অগ্নিসাক্ষী করেই হয়েছিল। হরিদেব পান্ডা তো তাই বলে গেল সুকুমার। সেভাবে বিয়ে তো রঞ্জারও হয়েছিল বাবা, হয়নি? হয়ে যে ছিল তার প্রমাণ তো রঞ্জার কপালেই রয়েছে বাবা। ভাঙচুরের সময় সিঁদুরটা কিন্তু রঞ্জার কপালেই পড়ল। দাদা দাদা আমার ছেলেটাকে একটু সময় দিন আপনি, ও আপনাকে নিরাশ করবে না দাদা। আমি মা হয়ে বলছি, আপনার মেয়ের কোনো অসম্মানে বাড়িতে কোনোদিন হবে না। নিজের সিদ্ধান্ত নিচ্ছ না, কিন্তু আমি যেন কোনোদিন এটা না শুনতে পারি যে তুমি আর পিলু তোমরা দুজনে এ বাড়িতে অসম্মানিত হয়েছ। রঞ্জাকে তো আমি কোথাও যেতে বলিনি, ওর বাবা এসেছে ওকে নিয়ে যেতে। রঞ্জা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আরো নাটক দেখার ইচ্ছে আছে তোমার? চলো দাদা দাদা শুনুন দাদা। বলছি, মাথাটা কি ঠান্ডা হলো? এই গুন্ডামি স্বভাবটা ছোটবেলা থেকেই না? না মানে নিচে যেভাবে ভাঙচুর করলে, অবশ্য এবারের গুন্ডামির ফলটা উল্টোই হয়েছে। কেন চলে যাচ্ছিলে? আমি কেউ নই। কেউ চুপ করে আছো কেন? আমার কথার উত্তর দাও, আমি কেউ নই। আমার ভালো লাগা খারাপ লাগা থাকতে নেই। আমি তো বলেছিলাম আমাদের সম্পর্কটা এত সহজে ভাঙার নয়, বলিনি?
এতটুকু বিশ্বাস হয়নি কথাটার ওপর। দেখেছো তো তুমি আবার কেমন রেগে যাচ্ছ। আমি তো নিচে সবাইকে বলে এলাম যে আমি আর কখনো এ বাড়ি ছেড়ে যাব না। আমি তোমার সঙ্গে বেনারস যাব। দাদা, 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 হে কি সবকিছু ঠিক আছে তো? হ্যাঁ, সবকিছু ঠিক আছে। আইরে একটা কথা বলবো, আমাদের উচিত এই বাড়ি ছেড়ে চলে যাওয়া। শুধু শুধু যুদ্ধ করে কি হবে বলো তো? না, একদম নয়। তুমি কি সারা জীবন এই বদনামের বোঝা নিজের মাথায় করে নিয়ে ঘুরবে নাকি? তার থেকে বড় কথা, আমি তো বলছি যে আমি তোমার সঙ্গে যাব। আর বিন্দির আসল উদ্দেশ্যটা কি সেটা তো আমাদের জানতে হবে। আমি একমত। আমারও আগে মনে হয়েছিল যে বিন্দির থেকে লুকিয়ে প্রমাণ জোগাড় করে ওর মুখোশটা খুলব, কিন্তু এখন উল্টোটা মনে হচ্ছে। আমি না মেয়েটার সাহসের কথা ভেবে শুধু অবাক হয়ে যাচ্ছি। মেয়েটার এত বড় সাহস যে বাবা দাদু সবাইকে একেবারে ঘোল খাইয়ে দিল। আর দাদা আর ওই মেয়েটার বিয়েটা স্বীকার করে নেওয়ার কথা ভাবলো। আমি জাস্ট ভাবতে পারছি না, আমি চিন্তাই করতে পারছি না এই কথাটা। এটা কি করে মানে? ওর আমি এইসব ঝামেলার মধ্যেই থাকবো না। রঞ্জা, আমার কথাটা শোনো, আমরা এই বাড়ি ছেড়ে চলে যাবো। চলো। মল্লার, সবকিছু একটা সীমা আছে। রঞ্জার কোনো সম্মান নেই। হ্যাঁ, যদি তোমাকে কেউ চোর বলে সেটাও শুনতে ভালো লাগবে? ভালো লাগবে না তো। সবাই কি বলবে? যে তুমি বিন্দিকে বিয়ে করে ওকে ঠকিয়েছো, বলবে না সেটা? সেটাও শুনতে ভালো লাগবে? এবার ভালো করে ভেবে দেখো তো, আমি আরো কতজনকে ঠকিয়েছি। সব থেকে বেশি ঠকিয়েছি রঞ্জাকে। এখন নয়, আমি অন্যরকম চিন্তা ভাবনা করছি। আগে তো এরকম ছিলাম না। এত বদনামের সাথে একটা বদনাম যোগ হলে কারোর কিচ্ছু যায় আসবে, কিন্তু রঞ্জা বাঁচবে। রোজকার এই ঝামেলার হাত থেকে বাঁচবে। আরে কত বড় অপমান হতে যাচ্ছিল ওর। দাদু ওরই সামনে অন্য একটা মেয়েকে বাড়ির বউ হিসাবে মেনে নিতে যাচ্ছিল। এর থেকে দাদা, দাদা দেখো, একটা সময় তুমি কিন্তু বাবা দাদু এদের মতন করেই ভাবতে, কিন্তু আজ তুমি অনেকটা পাল্টে গেছো। আর সেটা পুরোটাই বৌদির জন্য। তাহলে তোমার আজটা নিয়ে ভাবো, আগেরটা ছেড়ে দাও। একদম ঠিক। মল্লারদা শোনো, আমরা চারজনই বেনারস যাব। হ্যাঁ, বিলু গোয়েন্দাকে সঙ্গে নিয়ে চলো, উপকার হবে। না মানে এই সূত্র ও দারুণ খুঁজতে পারবে, শিওর। শোনো, যতই ঠাট্টা করো, পিলুর কিন্তু গোয়েন্দাগিরি করার একটা প্রতিভা আছে। এই জাগে জাগে সব কথা বাদ দাও। আসল কথাটা হলো, গোয়েন্দাগিরি করার সময় বিন্দিকে এখানে ধরে রাখতে হবে। সেটা কে করবে? আমি। ওর ফোন টোন সব কেড়ে নেওয়া হবে। বাড়াবাড়ির একটা সীমা থাকে, ও সব সীমা না ছাড়িয়ে গেছে। দাদা ভাই চলো, এখন দাদুর কাছে চলো। ও নিশ্চয়ই এখন দাদুর কাছে গিয়ে নাকি কান্না কাঁদছে। দাদুর কাছে গিয়ে আমরা সরাসরি বলি যে আমাদের 2-3 দিন সময় লাগবে প্রমাণ জোগাড় করতে। আমরা প্রমাণ জোগাড় করে নিয়ে আসবো। আর ততদিন বিন্দি এই বাড়িতেই থাকবে, কোথাও যাবে না। ব্যাস। চলো, তুমি দাদুকে সবটা বলবে, বুঝতে পারলে? চলো। বাবা, কিছু যদি মনে না করেন একটা কথা বলবো। মল্লার আর বিন্দির যদি বিয়েটা হয়েই থাকে, তাহলে মল্লার এইভাবে মানে এরকম
হুলুস্থুলু কাণ্ড করে বিয়েটাকে অস্বীকার করার সাহস পেল কি করে? রঞ্জা যে কথাগুলো বলছে সেগুলো কি একেবারেই উড়িয়ে দেওয়া যায়? এখন তুমি আমার সিদ্ধান্তে সন্দেহ প্রকাশ করছো, তাই তো? लो, बाबूजी भी अब विश्वास नहीं कर रहे हैं। ना बिंदी, जल्दी ही कुछ करना होगा, जल्दी। दादाजी, बाबूजी तो आपको भगवान मानते हैं। लीजिए, दूध पी लीजिए। दादाजी, बाबूजी, আমার না খুব খারাপ লাগছে যে বিন্দির জন্য এ বাড়িতে এত ঝামেলা হচ্ছে। তোমার কি দোষ বিন্দি? সুরমণ্ডলের ওই মেয়ে নিশ্চয়ই কোনো মন্ত্রতন্ত্র জানে। আজ সুকুমারও ওর দিক টেনে কথা বলছে। আপনি আমাকে ভুল বুঝছেন বাবা, আমি মল্লারের কথাটা বলছিলাম। আমি বুঝেছি বাবুজি, মল্লারের জন্য আপনার কষ্ট হচ্ছে, কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে মল্লার আমাদের শাদীটা কেন অস্বীকার করছে। দাদাজি, আমার না মনে হয় যে রঞ্জাকে মল্লার ভালোবেসে ফেলেছে, কিন্তু মল্লার তো আগে মেয়েদের এমন করে দেখতোই না। ও তো বহুত সख्त কিসম কা থা, কড়া স্বভাবের ছিল। ওই রঞ্জা মল্লারকে পাল্টে দিয়েছে। এবার হয়তো ওরা আলাদা সংসার করবে। আমি শুধু এটাই ভাবছি দাদাজি, আমাকে তো এ বাড়িতে অনেকেই দেখে ফেলেছে। এখন আমি যদি চলে যাই তাহলে সবাই ভাববে যে মল্লারের ক্যারেক্টারে ঠিক নেই। একটা শাদি করে ফের আর একটা শাদি করেছে। শুধু এই কথা ভেবে ভেবে আমি যেতে পারছি না। এই তুমি কব কি চলে যাতি? না বিল্লি না, এটা সম্পূর্ণ তোমার মুখের কথা। তুমি কোথাও যাবার জন্য আসোনি, তুমি শুধুমাত্র এসেছো আমার ছেলেটার সর্বনাশ করার জন্য। মাঝি, বাবা ছেলেটা আর পারছে না বাবা। ও যখন বলছে বিয়েটা মিথ্যে, তখন আমরা কেন মেনে নিচ্ছি না? ছোট বৌমা, জীবনে তো আদর্শ, ধর্ম, এ কতগুলো স্থান আছে। বাড়ির বউকে অস্বীকার করে আমি কি পাপের ভাগী হব? কি চাও কি তোমরা? এ মেয়ে তো নিজেই চলে যাবে বলছে, কিন্তু সেটা কি ধর্মে সইবে? এ বাড়ির সবই তো জলাঞ্জলি দিয়েছ, অন্তত আমাকে ধর্মচ্যুত করো না। বসু মল্লিক বাড়িতে বিয়েকে একটা পবিত্র বন্ধন বলে মনে করা হয়, আর সেই কারণে সুরমণ্ডলের মেয়েকেও আমি বাড়ির বউয়ের স্বীকৃতি দিয়েছিলাম। বাবা, তাহলে সেই বউকে এখন এভাবে কেন অপমানিত হতে হচ্ছে সেটা জানতে চাওয়াটা কি খুব অন্যায় হবে? বড় বৌদি, বাবা কাউকে অপমান করতে চাইছেন না। বাবা চাইছেন বিন্দির অধিকারটা বিন্দিকে ফিরিয়ে দিতে, এই পরিবারের মঙ্গলের জন্য। আর রঞ্জার কি হবে সেটা তো কেউ ভাবলেন একবারও? আচ্ছা, মুশকিল তো। সমানে বাবার মুখের উপর তর্ক করে যাচ্ছ। বিন্দির সাথে মল্লারের বিয়ে হলে রঞ্জার সাথে বিয়েটাই তো টেকে না। বাবুজি, এসব छोड़िए না, আমি চলে যাব। আপনারা শুধু আমাকে অনুমতি দিন, আমার এসব আর ভালো লাগছে না। না, তুমি কোথাও যাবে না। পণ্ডিতজি, এবার আমি কিছু বলি। আমাকে তো এই বাড়ির বড় ছেলে হিসেবে এই বাড়িতে ফিরিয়ে আনা হয়েছিল, এই বসু মল্লিক বাড়িতে। প্রথমে এই বাড়িটাকে আমি জেলখানা হিসেবেই ভাবতাম। তারপরে আমার ভাই, বোন, ভাইয়ের বউ, কাকিমা, সবার জন্য আমি আর এই বাড়িটাকে দূরের আর ভাবতে পারছি না। তাই এই বাড়ির এই জেনারেশনের বড় ছেলে হিসেবে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আর সেই সিদ্ধান্তটা আপনাকে শুনতে হবে আর সবাইকে মানতে হবে। শুনি, কি সিদ্ধান্ত নেওয়া হলো এতক্ষণ আলোচনা করে? রঞ্জা, মল্লার, এদিকে এসো।
क्या चाल देंगे ये लोग? আমার দিকে এইভাবে তাকাচ্ছে কেন? আমরা চারজনে কাল ভোরবেলায় বেনারসে যাচ্ছি। আমরা বিন্দি আর মল্লারের বিয়ের খোঁজ খবর করতে যাচ্ছি, বলেই যাচ্ছি। আর যতদিন না আমরা ফিরছি, বিন্দি এখান থেকে কোথাও যাবে না। আর বিন্দি, তোমার ফোনটা এক্ষুনি আমাকে দিয়ে দাও। যদি বিয়ের সপক্ষে আমরা যদি এতটুকু প্রমাণ পাই, আমি কথা দিচ্ছি মল্লার আর বিন্দির বিয়েটা সামাজিকভাবে আমি দাঁড়িয়ে থেকে দেব।